ক্ষমতায় যাওয়ার পরে আসলে কেউ শিক্ষার্থী বা জনগণের এই বিষয়টা আসলে আমলে নেয় না। ডাকসুটা আসলে সকল দল মত মানে নির্বিশেষে সবাই নিয়ে একটা সমন্বয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধ। দেখেন, প্রথমত আপনার কথা প্রশ্নের একটা বিষয় বলি, যে আপনি বললেন যে ভাঙার বিষয়টা, আসলে আপনিও কিন্তু এটাই ভাবছেন বা জানেন যে ভাঙা হয়েছে, কিন্তু আসলে ফিল্টারটা কিন্তু ভাঙা হয়নি। ফিল্টারটা আসলে সরাই রাখা হয়েছে হলগেটে, যাতে অন্য সংগঠনে কেউ নিয়ে যেতে পারে। ওয়েলফেয়ার রাজনীতি দিয়ে আসলে সব কিছুরই শুরু হয়। আসলে দেখেন, আপনি অতীতের বাংলাদেশের তো একটা ইতিহাস আছে, আপনি ইতিহাস দেখবেন, সবখানেই দেখবেন যে না, সবাই আসছে উন্নয়ন, তারপরে আপনার এই যে বিগত বছরে ছিল উন্নয়ন কি ছিল না, সবাই বলছে যে উন্নয়ন, কিন্তু আসলে মানুষের কিন্তু ঘাড়ের উপর চাপানো হয়েছে অনেক কিছুই। তো আসলে এইভাবেই ওয়েলফেয়ার রাজনীতি দিয়ে শুরু হয়, যার কারণে আমি এটার বিপক্ষে সবসময় শক্ত অবস্থান করছি, যে ওয়েলফেয়ার রাজনীতি দিয়ে আমি আসলে রাজনীতি প্রতিষ্ঠা করতে দেবো না। রাজনীতি যারা করবে শিক্ষার্থীদের অধিকার নিয়ে, শিক্ষার্থীদের কণ্ঠস্বর নিয়ে, কিন্তু আসলে দিন শেষে মনে করেন যে ক্ষমতায় যাওয়ার পরে আসলে কেউ শিক্ষার্থী বা জনগণের এই বিষয়টা আসলে আমলে নেয় না। তাহলে সবাই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের দিকেই থাকে। কারণ একজন যদি দলীয় মতাদর্শের বাইরে যায়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তাহলে তার দলীয় মতাদর্শ আগে, তাহলে সব বাংলাদেশে তো একটা পলিটিক্যাল পার্টি না, অনেক পলিটিক্যাল পার্টি আছে। তাহলে একজন তার দলীয় মতাদর্শের বাইরে যাইতে পারতেছে না, কিন্তু আরও অনেকের তো অনেক পলিটিক্যাল পার্টি তাদের মতাদর্শ আছে। তাহলে এখানে সহাবস্থান হবে কীভাবে? তো আসলে যদি জনতার কাতারে কেউ না আসতে পারে, তাহলে তো আসলে মানুষের মধ্যে সহাবস্থান কোনো সম্ভব না। এখানে আমি একদমই স্বতন্ত্রভাবে লড়ছি, আমি কোনো দলীয় প্যানেলে নাই এবং আমি দলীয় প্যানেলে যাবও না। কারণ আমার একটা হলে যখন আপনি দলীয় প্যানেলের একজন আসবে, সে আসবে, আসার পরে তার প্রথম এজেন্ডা থাকবে যে তার দলীয় যে মতাদর্শ সেটার বাস্তবায়ন করা। কারণ আরও দেখা গেলো যে একটা দল থেকে আসছে, আর একটা দল থেকে আসছে, প্যানেল তো এমন না যে যে হল সংসদে একটা দলেরই লোক থাকবে। তো আসলে দিন শেষে তাদের ভিতরে মত পার্থক্য হইতে পারে। ডাকসুটা আসলে সকল দল মত নির্বিশেষে সবাই নিয়ে একটা সমন্বয়। এখন সমন্বয় যদি না করতে পারে, দেখা গেলো যে ভিপি একদিকে যাচ্ছে, এজিএস আর একদিকে যাচ্ছে, কিন্তু আসলে ওইখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর যদি না থাকে, তাহলে তো আর কোনো কিছু নিরপেক্ষই হলো না। তা আমি ওই হিসাবে একদম স্বতন্ত্র একা নিজেই লড়ছি, যে শিক্ষার্থী হয়ে লড়তে যাচ্ছি, যে আমি সদস্য পদে লড়ছি মাস্টারদা সূর্যসেন হল সংসদে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আবার ডাকসু হল সংসদ তো নিষিদ্ধ না। এবং ডাকসু হলো, আমি যেটা বললাম আগে, যে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়। এখন এটা শিক্ষার্থীদের উপরে নির্ভর করবে, কারণ তাদের ভোটাধিকার আছে, তারা কাকে ভোট দেবে এটা তাদের একদম ব্যক্তিগত বিষয়। ভোট প্রদান তার রাজনৈতিক অধিকার। তো তারা নির্বাচন করবে যে কোনো দলীয় মতাদর্শ কাউকে ভোট দিবে নাকি স্বতন্ত্র কাউকে ভোট দিবে। তো স্বতন্ত্র আসলে কি হয়, তার দলীয় প্রভাবটা থাকে না। যখন সে ডাকসুর একটা পদ গ্রহণ করবে, তার আসলে দলীয় এজেন্ডা বা দলীয় যে কারোর তার 19 করে চলতে হবে এই বিষয়টা আসলে থাকে না। এখন এই বিষয়ে শিক্ষার্থীদের যেটা করবে এটাই সব থেকে হবে আর কি। এখন দেখেন, এটা তো ছাত্রদল যেটা পূরণ করতে পারবে কিনা এটা তো বলা যাচ্ছে না এখনও। কারণ এখন দেখেন, আপনি যদি দেখেন যে 24 পরবর্তী যে মানুষের ভিতরে একটা নবজাগরণ বলতে পারেন আপনি, যেটা রেনেসাঁসের মতো নতুনভাবে মানুষ চিন্তা করতে শিখছে, নতুনভাবে মানুষ ভাবতে শিখছে। এখন দেখবেন যে আগে যে বাক স্বাধীনতা ছিল না, এখনও সেটা আছে। তাই মনে করি মানুষের যদি বাক স্বাধীনতা, মানুষের চলাফেরায় হস্তক্ষেপ বা কোনো কিছুতে হস্তক্ষেপ যদি না থাকে, তাহলে সে কোনো দল এসে আসলে এগুলো করতে পারবে না, স্বাভাবিক বিষয়।